মসলিনের উৎপত্তি কখন, কোথায় এবং কিভাবে হয়েছিল তা বলা কঠিন। মুঘল আমলে বাংলাদেশে মসলিনের স্বর্ণযুগ বলা হলেও এদেশে এর গোড়াপত্তন হয়েছিল তারও অনেক আগে। খ্রিস্টপূর্ব ৩২১ অব্দে কৌটিল্যের অর্থশাস্ত্রে ক্ষৌমা ধুকুলা গ্রন্থে মসলিনকে সোলেমানের পদ্মার মতো লাবণ্যময় ও মূল সহিংসতার চাইতে অধিক প্রাচীনতম বলে অভিহিত করেন। মসলিনের আবিধানিক অর্থ কী স্পষ্টভাবে তা বলা যায় না। এটি বাংলা, ফার্সি বা সংস্কৃত শব্দ নয়। হেনরি উইল এবং এসি বার্নের মতে মুসুল থেকে মসলিন নামটি উদ্ভূত। ইরাকের অন্তর্গত দজলা টাইগ্রিস নদীর তীরে মুসুল নামক বন্দর থেকেই মসলিন শব্দটির উৎপত্তি বলে ঐতিহাসিকদের ধারণা। মুসুল সে সময় বিখ্যাত শহর ও বাণিজ্যিক এলাকা ছিল। পুরাকালে সেখানে উৎকৃষ্ট মানের বস্ত্র তৈরি করা হতো বলে পরবর্তীতে ইউরোপীয় বিভিন্ন দেশে এমনকি বাংলাদেশেও নামটি চলে আসে। আর ঢাকার তাঁতিরা সেই নামটির আর কোনো পরিবর্তন সাধন অথবা রূপান্তর না করে মসলিন নামটি ব্যবহার শুরু করলেন। সুতরাং সহজেই অনুমেয় মসলিন কোনো দেশজ নাম নয়। প্রাক মুসলমান আমলে মসলিনের কী নাম ছিল সে সম্পর্কেও নির্ভরশীল কোনো তথ্য পাওয়া যায় না। মসলিনকে বাংলাদেশ, ভারতবর্ষ, ইরান এবং ইরাকে মুসলিম, আরবি ভাষায় বা আরবি ভাষাভাষী দেশসমূহে মুসচিল বা বিলেতে মসলিনা বা মুসলিন বলা হয়। মসলিনের সূক্ষ্মতা মানুষকে রূপকথার দেশে নিয়ে যায়, যা কোনো কীটপতঙ্গ না হয় পরীর কাজ। নবম শতাব্দীতে আরব পরিব্রাজক সুলাইমান ভারত ভ্রমণকালে পূর্ববঙ্গের এই সূক্ষ্ম বুননের মসলিনের উল্লেখ করতে গিয়ে বলেছিলেন, এখানকার ঢাকার মসলিন এত সূক্ষ্ম ও মিহি ছিল যে ৬-৭ তোলা ওজনের একটি শাড়ি একটি আংটির ভিতর অনায়াসে ঢোকানো বা বের করা যেত। আব-ই-রোয়ান নামক মসলিন পানির স্রোতের মধ্যে ধরলে বোঝাই যেত না যে না হবার উপায় নেই। মসলিন নাকি ভূতেরা বোনে। সে যুগে পশ্চিমা বিশ্ব মসলিনের স্বচ্ছতা দেখে বিশ্বাসই করত না যে ঢাকায় মসলিন মানুষের হাতে বোনা। গুজব ছিল এই মসলিন বুনেছে মৎস্যকন্যা বা ভূতেরা। কিন্তু কেন এই গুজব? এর পেছনে উদ্দেশ্য কী ছিল? আন্দাজ করতে হলে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময়ে গিয়ে একটু উঁকি দিতে হবে। 1837-এ রানী ভিক্টোরিয়ার সময় ইংল্যান্ডে প্রাচুর্যের চূড়ায়। শিল্প বিপ্লবের ফলে সমৃদ্ধশালী অর্থনীতি, আত্মপ্রকাশ, ম্যানচেস্টারের বস্ত্রশিল্পের বিপণন বিশ্বজুড়ে। বাংলার কাপড়ের বাজার দখল হতে থাকে ধীরে ধীরে। যন্ত্রে বোনা বস্ত্র মসৃণ, মনোরম, দামও কম। ছেয়ে ফেলল বাংলা। সংকটে বাংলার তাঁতিরা। তাতে বোনা কাপড় কে কিনবে? দাম যে অনেক বেশি। স্বল্পমূল্যের কাপড়ের লোভের আড়ালে ঢাকা পড়ল তাঁতিরা। মহাজন ঋণ দিতে চায় শাড়ি বুনতে, নয় গামছা করতে। বাজারে গামছার চাহিদা আছে, শাড়ির নেই। বিদেশি কাপড়ে ঝুঁকেছে সাধারণ বাঙালিরাও। বাংলার মসলিনের নমুনা পৌঁছল ম্যানচেস্টারেও। গভীর পরীক্ষা নিরীক্ষার পর বস্ত্র বিশেষজ্ঞরা জানালেন, মেশিনে এ কাপড় তৈরি অসম্ভব। সেই সঙ্গে ঘোষণা করলেন, এ কাপড় মানুষের বোনা, সেটা অবিশ্বাস্য। গাছের পাতা, ফুল, ফল যেমন আপনা আপনিই হয়, এও তেমনি প্রকৃতির আশ্চর্য নির্মাণ। অরণ্যে খোঁজ করলে পাওয়া যাবে বনের কীটপতঙ্গ, পাখিরাও তৈরি করতে পারে। মাকড়সার জাল, বাবুই পাখির বাসার শিল্পকলা এই কাপড়েও রয়েছে। প্রমাদ শুনলেন ব্রিটিশ শাসনে থাকা বাংলার তাঁতিরা। তাদের নৈপুণ্য অস্বীকার করার জন্য এমন আজগুবি প্রচার উদ্দেশ্যপ্রণোদিত, যাতে তাঁতিরা আর মাথা তুলে দাঁড়াতে না পারে। এভাবে সময়ের সাথে ঢাকায় মসলিন ধীরে ধীরে হারিয়ে যায়। বংশানুক্রমে
কয়েক শত বছর ধরে চলে আসা মসলিনের তাঁতগুলো বন্ধ হয়ে যায়, হারিয়ে যায় পৃথিবীর অন্যতম সংবেদনশীল এক কাপড় বোনার প্রক্রিয়া। মেঘনা নদীর পলি-সমৃদ্ধ মাটিতে মাথা তুলিয়ে দাঁড়িয়ে থাকা ফুটি কার্পাস হারিয়ে যায় বিস্মৃতির অরণ্যে। বাংলার গৌরব ঢাকায় মসলিন থেকে যায় স্মৃতি হিসেবে জাদুঘরের কাচের শোকেসে।